আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজকে এই যে গরুর মাংস নিয়ে আসছি, একদম তরতাজা গরুর মাংস। তো বাজারে গরু কাটা হইতেছে দেখে আব্বার সাথে সাথে নিয়ে আইছিল। তো গরু কাটতে কাটতে মানে মানুষের অভাব নাই, শেষে মাংস পাওয়া যায় না। পরে 1 কেজির মতো মাংস হইব আব্বা নিয়ে আইছে। আর কারাকারি লাগছে মাংস নিয়ে, কারণ সচরাচর তো আমরা এদিকে গরু জবাই করা হয় না। তো মাঝে মধ্যে যদি হঠাৎ করে 1-8টা গরু জবাই করা হয় তাহলে মাংস নিয়ে কারাকারি লাগিয়া যায়। পরে এই যে 1 কেজি মাংস নিয়ে আইছে, হাড় চর্বি সহ আছে। এখন এই মাংসটা আজকে রান্না করাম। তো যাই শুরু করি। রান্নায় যাওয়ার আগে মশলাগুলা বাইটে নেই। জিরা, জিরা বাটা শেষ, আদা রসুন, আদা রসুন বাটা শেষ, হাড় চর্বি সহ মাংসটা আনা হয়েছে। এই যে তো হাড়ের ওজন নিয়ে গেছে 1 কেজি, মাংস পরিমাণ কম, তারপর একদম ফ্রেশ। আর ষাঁড় গরু আছিল তো, ওই জন্য মাংসটা খাইতে অনেকটা টেস্ট হইব অল্প হইলেও। মাংসটা একেবারে মাখায় বসায় আমি এই জন্য আগে কড়াই দিয়ে দিতেছি। কয়েকটা তেজপাতা, আদা রসুন বাটা, জিরা বাটা। আজকে মাংসের তরকারির মধ্যে পেঁয়াজ বাটা দেই নাই, আজকে পেঁয়াজ কাটটা নিচ্ছি, কাটা পেঁয়াজটা দিয়াম। পেঁয়াজ, হলুদ, ধনিয়া, শুকনা মরিচের গুঁড়া, লবণ, কিছু আস্ত গরম মশলা, তেল। তো গরুর মাংস আর হাঁসের মাংসের মধ্যে আমি কিন্তু আস্ত রসুন দিয়ে এটা খাইতে আমার অনেক ভালো লাগে। তো এখানে বড় বড় 3টা আস্ত রসুন দিয়ে দিতেছি। গরুর মাংসতে দেওয়ার লাগে আমি যেরকম কয়েকটা আলু নিছি, এই আলুগুলা এখন মাঝখান থেকে এভাবে কাটতে দিয়ে দেম। আলু এখন সবকিছু হাত দিয়ে খুব ভালো করে মাখাই নিলাম। একটা খুব বড় বাবুর্চির কাছে শুনছিলাম যে মাংসের মধ্যে পেঁয়াজ বাইটা দেওয়ার চাইতে এভাবে কাটতে দিলে নাকি স্বাদ হয় বেশি। তো ওই কথা শোনার পর থেকে আমি মাংসের মধ্যে বিশেষ করে গরুর মাংস, হাঁসের মাংস যেগুলা সেদ্ধ হইতে একটু টাইম লাগে, এগুলার মধ্যে পেঁয়াজ না বাইটা এরকম কাটতে দিয়ে দিই। যেহেতু এই মাংসগুলো অনেকক্ষণ যাবত জাল করা হয়, তো পেঁয়াজ কিন্তু খুব সুন্দর করে গইলা যায়। এখন দিয়ে দিতেছি মেজবানি মাংসের মশলা, মানে গরুর মাংসের মশলাটা ছিল ঘরে, যার কারণে দিয়ে দিলাম। এখন আবারও খুব ভালো করে মাখাই নি। কালারটা দেখেন কত সুন্দর হয়েছে। এখন আমি আমার হাতটা ধুইয়া অল্প একটু পানি দিয়ে দেম। মাংস আমার মাখানো হয়ে গেছে, এখন চুলাটা ধরাই নেই, তারপরে বসাই দিই।
ঘরের থেকে লাকড়ি নিয়ে আসি গা। আমার তাল পাতার গেট ভাঙ্গা শেষ, এখন এই গেটের উপরে যে তাল পাতা আছে এটিতে আগুন ধরে শেষ করে এগুলা শুকায় একদম মশমশ হয়ে গেছে। এই গেটটা ভাঙছি না, এইভাবে রাখছি কারণ এই যে শশা গাছ মোটামুটি উঠতেই গেছে, উঠতে গেলে শশা গাছটা এখানে উঠাই দিয়াম, এই জন্য ভাঙ্গি নাই। মাংস কিন্তু এক কষানো হয়ে গেছে, এখন আবার অল্প একটু পানি দিয়া আরেকবার একটু কষাই নিলাম। গরুর মাংস এবার দুইবার আমি কষাই নেই, দুইবার কষাই নিলে পরে অল্প একটু ঝুল দিলেই হয়, আর বেশিক্ষণ জাল করা লাগে না, মাংস খুব সুন্দর করে সেদ্ধ হয়ে যায়। দ্বিতীয়বারের মতো যে পানিটা দিছিলাম তো এটা কিন্তু টাইনা গেছে, এখন ঝুলটা অনেকটাই ঘন হয়ে গেছে, এখন দিয়ে দিতেছি ঝুল। আমার তরকারি কিন্তু হয়ে গেছে, মাংস কিন্তু হয়ে গেছে, তারপরে চুলায় এখন একটু বসানো থাক, মানে গরুর মাংস যত ভালো করে সিদ্ধ হইব তত খাইতে মজা। এখন আমার প্রচুর খিদা লাগছে, এদিক দিয়ে আমি চুলা থেকে নিয়ে খাওয়া শুরু করি। মাংস হয়ে গেছে কিন্তু আর একটু বসানো থাক, মানে যতক্ষণ আমি খাওয়া শেষ না করি ততক্ষণ। রসুন, আগুনটা নামায় রেখে দিলাম, এখন এইভাবেই মানে চুলার তাপে সিদ্ধ হইতে থাকুক আরো ভালো করে। আর এদিকে আমি খাওয়া শুরু করি। দুপুরে খাওয়া দাওয়া করি নাই, জোহরের আজানটা দেওয়ার সময় রান্না বসাইছিলাম, মাত্র রান্না শেষ হয়েছে, তো আরেকটু পরে আসরের আজান দিয়ে দিব। প্রচন্ড খিদা পেটের মধ্যে। এখন গরম গরম ভাতের সাথে গরুর মাংস দিয়ে আজকে দুপুরের খাবার। বিসমিল্লাহ। এই রান্নাটা রাতে হইলে ভালো হতো, ঠান্ডা ঠান্ডার মধ্যে খাইলে অনেক ভালো লাগতো। মাংসের মধ্যে আলু হইলে মাংসের চেয়ে আলুটা টেস্ট আরো বহুগুণ কি কারণে জানি বাইরে যা। যেমন বিরিয়ানি কাচ্চির আলু, মানে মাংসের মধ্যে আলু হইলে আর কোনো কিছু লাগে না, মাংসের চেয়েও স্বাদ বাইরে যা। আর এই যে হইতেছে আস্ত রসুন, এই রসুন গুলা হইলে তো আরো কথা নাই। গরম গরম এখনো তো এইভাবে চাপ দিলে দেখেন রসুন গুলা যে বাইরে হইতেছে, এই রসুন গুলা মাংসের স্বাদ, মাংসের চেয়েও স্বাদ বেশি। এই যে রসুন, এদিকে মাংস জাল হইতেছে, মাংস হয়ে গেছে, আর বেশি জাল দিলে একদম ঝোলটা টাইনা যাবো, তখন নামাই নিয়াম। আর এদিকে আমার খাওয়া দাওয়া মাত্র শুরু হয়েছে, এখন খাওয়া দাওয়া করি। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।